ইমানদার, মাহফিলে না আইসা মনে করে ইমানদার, মসজিদে না আইসা বলে ইমানদার, কোরআন শরীফ তেলাওয়াত না করে বলে ইমানদার, যত নেক কাজ আছে এই সব না করার পরে তারপরে ইমানের দাবি করে, ঠিক না ঠিক, এগুলা ইমানদার হতে পারে না। এগুলা মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। মুসলমানের কৃষ্টি কালচার হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, মাহফিলে হইলে মাহফিলের মধ্যে শরীক হবে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসবে, জান্নাতের বাগানের মধ্যে বসবে। আল্লাহ তাআলা ওই সব বান্দাদেরকে ইমানদার বলেছেন, ঠিক না ঠিক, জোরে বলেন। অথচ আমরা বড় বড় কথা বলি মুখে মুখে, মূলত আসলে আমরা ইমানদার হতে পারি নাই। আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে। এই ঘাটতি থাকার কারণে আজকে মাহফিলে আমরা আসতে পারি নাই, ঠিক না ঠিক, জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে 100%-এর মধ্যে কিছু পার্সেন্ট হলেও আপনাকে আমাকে ভালোবেসেছেন, এজন্য দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, ঠিক না ঠিক, জোরে বলেন। সোনারকান্দা মাজহারুল উলুম নজিরিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে যে বিশাল মাহফিলের আয়োজন, এই আয়োজন কি বলেন তো আগামীকাল থাকবে? আগামীকাল থাকবে ভাই? আজকে শেষ, আবার সামনের বছর হয়তো হবে, নাও হতে পারে। আর আপনার আমার এলাকার মানুষের থেকে অনেক মানুষ দুনিয়া থেকে চলেও যাবে, ঠিক না ঠিক, জোরে বলেন। এই সুযোগ আর 1 বছরের মধ্যে হবে কিনা এটা কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে না। কোনো মানুষ বলতে পারবে না আমি আগামী বছরে এই মাহফিল আসতে পারবো, ঠিক না ঠিক। এজন্য আল্লাহ রাসূল বলছেন, এ দুনিয়ার মানুষেরা, যখন তোমরা দুনিয়ার রাস্তা দিয়ে চলতে থাকো তখন তোমরা একটু জান্নাতের টুকটার মধ্যে তোমরা একটু বসে যাও। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে দ্বীনি কথাবার্তা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, ওইটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এনেছেন, এটা আল্লাহ তাআলা বিশেষ এক দয়া, ঠিক না ঠিক ভাই? আপনি আমি ইচ্ছা করে জোর করে আসতে পারি নাই, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে এনেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে মন খুলে প্রাণ খুলে দিল থেকে আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। যাই হোক, আমি সূরা তাওবার কোরআন শরীফের 191 পৃষ্ঠা সূরা তাওবার 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি, এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস আমি আপনার সামনে প্রেরণ করেছি। ইনশাআল্লাহ এই একটা আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমি 2টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে করে প্রত্যেকটা ভাইকে আমাকে সর্বপ্রথম আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, তারপর যারা আমার কথা শুনবেন আল্লাহ তাআলা প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকল বলে আমিন।